ওয়েলকাম টু জয়াজ হলদি নাইট। মাসি বাড়ি গিয়ে সবার সাথে দেখা হওয়ার পরে আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম হলুদের জন্য, কারণ একটু পরেই হলুদ শুরু হয়ে গেল আর শুরু হয়ে গেল হলুদের এন্ট্রি। ভাই রে ভাই, ফটোগ্রাফারদের যে কত জ্বালা সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। এই এক এন্ট্রি শটটা যে আমরা কতবার দিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন। একবার আমাদের বউ পোজ দিতে গিয়ে পড়ে যাচ্ছে, আরেকবার আগেই ঘুরে দাঁড়িয়ে যাচ্ছে, মানে কি একটা অবস্থা। সবাই শুধু হাসছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ফাইনালি বেশ কয়েকটা শট পারফেক্ট হয়েছিল। এরপরে আমাদের দুই বাচ্চার সাথে আমাদের বউ একটু ভিডিও করে নিল আর তারপর শুরু হয়ে গেল এন্ট্রি ডান্স। অদ্ভুত ব্যাপার হচ্ছে, জয়ার বাড়ির কোনো মেয়েই সামনে দাঁড়াতে চাচ্ছিল না, তো কি আর করা, আমি আর আমার বৌদি অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে গেলাম। আমাদের কোনো ধরনের কোনো প্রিপারেশন ছিল না, তারপর আমরা যতটুকু পেরেছি কভার করেছি। আরো মজার ব্যাপার হচ্ছে, আমরা এন্ট্রি নেওয়ার মাঝপথে এসে হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখি ওদের বাড়ির কোনো মেয়ে নেই, সব মেয়েরা চলে গেছে। আমি আসলে এখনো যখনই ভিডিওটা দেখি আমার খুব হাসি পায়, তো কি আর করা, আমি আর আমার বৌদি মিলে বোনকে স্টেজে তুলে দিয়ে আসলাম। এরপর আমার বাবা মা বসে গেল বোনকে হলুদ দেওয়ার জন্য। এক এক করে সব বড়রা হলুদ দেওয়ার পরে আমরা মেয়ে বউরা যাওয়া শুরু করলাম। সবটা খাইতে হবে, সবটা। আর এই হচ্ছে আমাদের দুলা ভাই, আমার বড় মাসির মেয়ের জামাই। দাদার সাথে আমরা অনেক মজা করি সব সময়। বড় দিদি দাদা হলুদ দিয়ে আসার পরে আমার দাদা বৌদি উঠে গেল, তারাও হলুদ দিয়ে দিল। এক এক করে আসলে সবাই হলুদ দিচ্ছিল, আর এইদিকে নাচানাচিও হচ্ছিল, সব বাচ্চাগুলো সুন্দর করে নাচছিল। যদিও শেষের দিকে সব বাচ্চারা ঘুমিয়ে পড়েছে, কারণ হলুদ শুরু হতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর আমি ফাঁকে ফাঁকে দেখছিলাম যে আমার ছোট বোন সব খাবারগুলো ফেলে দিচ্ছে টিস্যুতে পেঁচিয়ে। তা আমি বসে ওকে বলছিলাম, এই আমি তোর মুখে যা দিব তা কিন্তু ফেলতে পারবি না, তুই আমাকে আগেই বল তুই কি খাবি, আমি সেটাই তোর মুখে দিব। তো আমরা আসলে খুব হাসাহাসি করছিলাম এটা নিয়ে। তার মধ্যে এক ফ্যান লাগিয়েছে, ওরে বাবা বাতাসে যাচ্ছে তাই অবস্থা চুলের। আমি, আমার ছোট বোন আর আমার ছেলে উঠে গেলাম জয়াকে হলুদ দেওয়ার জন্য। একটা বিশাল বড় মিষ্টি আমার মুখের সামনে ধরেছিল জয়া। আমি আসলে মিষ্টি না খেয়ে অন্য কিছু খাচ্ছিলাম। এদিকে আমার ছেলে তো কিছুই খেলো না, বরাবরের মতোই। তো যাই হোক, এরপরে আমরা হলুদ দেওয়া শেষ করার পরেই শুরু হয়ে গেল নাচানাচির পর্ব। যদিও আমি নাচিনি, কারণ আমার ছেলে আমাকে অনেক ডিস্টার্ব করেছে সেদিন। আমার বড় দিদির মেয়ে অনু এত সুন্দর নেচেছিল বাচ্চাটা, আমি মুগ্ধ হয়ে ওর নাচ দেখছিলাম। একটু পরেই অনুর সাথে জয়েন করলো জয়ার কাকাতো বোন তিথি। আমরা আসলে ওদের দুজনেই নাচ দেখছিলাম, আর এদিকে আমাদের বউ খুব চিল মুডে ছিল। এরপরে শুরু হলো সব বড়দের নাচ। এক একজনের নাচ দেখে আমরা হাসতে হাসতে শেষ। মানে কিভাবে নাচছিল দেখেন, এত ফানি ভাবে নাচছিল, মজাই লাগছিল দেখতে। আমার সবচেয়ে ভালো লেগেছে আমার মেশোর নাচ। নিজের মেয়ের বিয়েতে আমার মেশো যে নাচটা দিল সত্যি দারুণ। এরকম কেন? দারুণ না, নিজের মেয়ের বিয়েতে কি সুন্দর চিল মুডে আছে আমার মেশো। কিন্তু এই মানুষটাই বিয়ের দিন এমন ভাবে কান্না করেছে যেটা দেখে আমার মনে হয় না এমন কেউ বাদ আছে যার চোখের জল আসেনি। তো যাই হোক, এরপরে আমরা গায়ে হলুদের একটা ট্রেন্ডিং ভিডিও বানিয়ে নিলাম, যেটার আইডিয়া ছিল আমার, কিন্তু আমি নিজেই সেটাতে প্রেজেন্ট থাকতে পারিনি। আমার খুবই খারাপ লাগছিল, কারণ আমার বাচ্চাটা আমাকে অনেক ডিস্টার্ব করেছে, ও আমাকে কোনোভাবে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না সেখানে। তো এরপরে আমি রাগ করে চলে এসেছিলাম, যার কারণে আমি আর কোনো নাচানাচিই করতে পারিনি। আর আমি না যাওয়াতে আমার বাকি কাজিনরাও দেখি সব চলে এসেছে নাচানাচি না করে। তো এই ছিল জয়ার হলুদের রাত। পরবর্তী ব্লগে আমি আপনাদের সাথে জয়ার বিয়ের A to Z সবকিছু শেয়ার করব, যেখানে আপনারা একটা হিন্দু বিয়ের সব রিচুয়ালস দেখতে পাবেন। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।